কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি প্রতি বছরে দুটো মরশুমে অর্থাৎ রবি মরশুম এবং খরিফ মরশুমে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নাম নথিভুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আমরা এই ভিডিওতে দিতে চলেছি। কৃষক বন্ধু প্রকল্পে এবারে কিন্তু খরিফ মরশুমে টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছে, তবে অনেক কৃষকই কিন্তু এবারে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা পাবে না। কোন কোন কৃষকেরা এবারে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা পাবে না, সে বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। আপনিও দেখে নিন যে আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকেন, এবারে খরিফ মরশুম প্রকল্পের টাকাটা আপনি পাবেন কিনা সে বিষয়ে যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ভিডিওর সাহায্য নিতে হবে এবং আপনিও নিজে জানতে পারবেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা পাবেন কিনা। চলুন আমরা দেখে নিই যে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এবারে খরিফ মরশুমের টাকাটা পাবেন কিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমে টাকা আপনি পাবেন কিনা সেটা জানার জন্য প্রথমে কিন্তু আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখান থেকে দেখুন ওয়েবসাইটের লিঙ্কটা kৃষকবন্ধু.wb.gov.in। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনি দেখতে পাবেন একটা অপশন পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে, দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপর আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস এভাবে আপনার সামনে চলে আসবে। প্রথমে আপনি এখান থেকে দেখবেন সিলেক্ট অপশন রয়েছে এবং মাঝে সিলেক্ট অপশন আপনি পেয়ে যাবেন। এই সিলেক্ট অপশনের উপরে ক্লিক করবেন, দেখবেন অনেকগুলো অপশন সামনে চলে আসবে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নম্বর এবং অ্যাকনোলেজমেন্ট নম্বর। এগুলোর যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন, খরিফ মরশুমে টাকাটা পাবেন কিনা সেটা আপনি জেনে নিতে পারবেন। আমরা ভোটার কার্ড সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখবেন এখানে আইডি কার্ড নম্বর বসানোর জন্য একটা ঘর থাকবে। আপনি যে কার্ডটা সিলেক্ট করবেন সেই কার্ডের নম্বরটা এখানে বসাবেন। যেহেতু আমরা ভোটার কার্ডটা সিলেক্ট করেছি, সেই জন্য ভোটার কার্ড আইডি নম্বরটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পরে দেখবেন এখানে আই এম নট এ রোবট রয়েছে, এখানে একটা চেকমার্ক দেবেন। তারপরে কিন্তু নিচে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনের উপরে ক্লিক করে নেবেন। ভোটার কার্ড নম্বর এবং আই এম নট এ রোবটের উপরে ক্লিক করলে তারপর দেখবেন সার্চ অপশনের উপরে ক্লিক করার পরে ওই কৃষক বন্ধু প্রকল্পের ওই কৃষকের সমস্ত তথ্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে শো করবে। এবারে আপনি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাটা পাবেন কিনা সে বিষয়ে যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনাকে বলবো, দেখবেন এখানে ভোটার কার্ড বলে একটা সেকশন রয়েছে, এখানে ভোটার কার্ড নাম্বার বসানো থাকবে এবং আধার কার্ড নম্বর একটা সেকশন থাকবে, সেখানে কিন্তু আধার কার্ড নম্বরের লাস্ট 4 ডিজিট থাকবে। যদি এখানে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড নম্বর বসানো থাকে, তাহলে বুঝবেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকাটা পাচ্ছেন, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনার ইকিউআইসি সম্পূর্ণ রয়েছে। যে সমস্ত কৃষকের এইভাবে স্ট্যাটাসে ভোটার কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর বসানো নেই, তাদের কিন্তু ইকিউআইসি কমপ্লিট করা হয়নি, তারা কিন্তু এবারে খরিফ মরশুমের টাকাটা পাচ্ছেন না নতুন নির্দেশিকা অনুযায়ী। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা পেতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে এই ভোটার কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর লিঙ্ক থাকাটা কিন্তু বাধ্যতামূলক। যে সমস্ত কৃষকের এভাবে ভোটার কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর লিঙ্ক থাকবে না, তারা কিভাবে লিঙ্ক করবেন, তাদেরকে অবশ্যই কিন্তু আপনার যে স্থানীয় কৃষি অফিস রয়েছে সেখানে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে যেতে হবে, তারা কিন্তু সেখান থেকে লিঙ্ক করে দিতে হবে। এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার কোনো পদ্ধতি বের করেনি সরকার পক্ষ থেকে। সেক্ষেত্রে যদি ভোটার কার্ড এবং আধার কার্ড আপনি লিঙ্ক করতে চান, লিঙ্ক না হয়ে থাকে, অবশ্যই কিন্তু আপনার স্থানীয় কৃষি অফিসে গিয়ে আপনাকে লিঙ্ক করে আসতে হবে। যে সমস্ত কৃষকের এভাবে ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক রয়েছে তারা টাকা পাবে, যাদের এভাবে ভোটার কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক নেই অর্থাৎ ইকিউআইসি সম্পূর্ণ নেই, তারা কিন্তু এবারের খরিফ মৌসুমের টাকাটা কিন্তু পাচ্ছেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে এভাবে ইকিউআইসি করা সম্পূর্ণ রয়েছে কিনা বা ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা। এবারে আমরা জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে। দেখুন, বিভিন্ন রিপোর্ট এবং মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হতে পারে, যেটা বিভিন্ন মিডিয়া সূত্র এবং বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।